ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়। নেপালকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ভারত ম্যাচে নামতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। একই ভাবনা কোচেরও। সমালোচনা এড়িয়ে জয় উপহার দিতে চান কাবরেরা। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হতাশ করতে চায় নেপাল। নেপাল ম্যাচের আগে পুরো স্কোয়াড নিয়ে প্রথম ও শেষবার অনুশীলন। অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিনের চোট, অস্বস্তি। ভারত চ্যালেঞ্জের আগে নেপাল ম্যাচে প্রস্তুতির সুযোগ। সবার শেষে ক্যাম্পে যোগ দিয়েছেন হোম অফ ফুটবলে অনুশীলনে স্পটলাইটে সমিত সোম। মাত্র এক সেশন অনুশীলন করে শুরুর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। মেইন গোল হচ্ছে ইন্ডিয়া নেপালের সাথে খেলা, সো এখানে এটা জিততে হবে বেসিক্যালি, কারণ আমি চাই একটা উইনিং মেন্টালিটি। আমরা লাস্ট ফিউ ম্যাচেস ইট ওয়াজ ক্লোজ, কিন্তু we have to have that winning mentality, so it will start from tomorrow. ভারত ম্যাচের গুরুত্ব দলের সব ফুটবলাররাই জানে। তারা প্রস্তুত আছে। কোচিং স্টাফের সবাই ফুটবলারদের উজ্জীবিত রাখার চেষ্টা করছে। সমিতের ভ্রমণ ক্লান্তির বিষয়টাও খেয়াল রাখতে হবে। জামালের মতো আমিও বলবো, ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস দরকার। এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেনি বাংলাদেশ। সমালোচনার মুখে কোচ কাবরেরা। নেপাল ও ভারত ম্যাচ জিতলে চাপ কমবে মনে করেন তিনি। সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি সবাই দলের পাশে আছে। নেপাল ও ভারতের বিপক্ষে সবাইকে জয় উপহার দিতে চাই। বাংলাদেশের লিগে খেলেন নেপাল দলের ৮ ফুটবলার। নেপালের অন্তর্বর্তী কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম মিশন হরিখারকার। হামজা সমিতদের নিয়ে গড়া বাংলাদেশকে সমীহ করলেও জিততে আশাবাদী তিনি। হামজা দারুণ ফুটবলার। বাংলাদেশ দল এখন আরও শক্তিশালী, তবে ফুটবল টিম গেম। আমরা বাংলাদেশের শক্তি দুর্বলতা নিয়ে কাজ করেছি। ২০২০ সালে ঘরের মাঠে শেষবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ৫ দেখায় জয় নেই। এবার নেপালকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ। তবে হারলে পড়তে হবে সমালোচনায়। ভারত ম্যাচের আগে বাড়বে চাপ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।